এখন ঘড়িতে বাজছে ৫টা ১০। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখনই আমরা ঘর থেকে বেরোবো, যাব গুয়াহাটি। আজকে মন্ডে, তো কালকে ভোট আছে, এই ভোটের জন্য বাড়িতে যাচ্ছি। আর বাইরে দেখাচ্ছি কেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেই বেরোতে হবে, উপায় নেই। ৫টা ৪৫-এ ট্রেন আছে, তো এখন বের হব। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে এই তো সকাল ৫টা ১০ বাজে। এখন রেডি হয়ে গেছি, যাব স্টেশনে, বাড়ি যাব। কালকে ভোট আছে, এই ভোট দেওয়ার জন্য যাব। একদিনের জন্য যাচ্ছি, আবার কালকে রাত্রেই ট্রেন চলে আসবো। ১ সপ্তাহ আগেই গুয়াহাটি থেকে এলাম, কিন্তু এই ১ সপ্তাহ পরে ভোট, একসঙ্গে ভোট হলে ভালো হতো। তো ছেলের অফিস এতদিন তো ছুটি পাবে না, তাই চলে আসতে হলো। তো আজকে দেখি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি। জার্নিটাই দেখাবো, রাস্তা ট্রেনে জার্নি করছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বৃষ্টিটা তো দেখতে প্রচণ্ড ভালো লাগছে। বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে, এখানে বেশ ঠান্ডাও আছে। কিন্তু এখন যে যাব, এর জন্যই খারাপ লাগছে। বৃষ্টির সময় জার্নি করতে, রাস্তাটাতে যাব, তখন বৃষ্টি থাকলে ভালো লাগে না। ঘরে বৃষ্টি উপভোগ করতে খুবই ভালো লাগে। বৃষ্টি থাকলে কে কে উপভোগ করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বৃষ্টি এনজয় করতে খুব ভালো লাগে। আর এখানে ওয়েদারটাও বেশ ঠান্ডা থাকে, বেশ আরামে আছি। অন্য সব সাইডে, ওয়েস্ট বেঙ্গল, গুয়াহাটি, এইসব দিকে তো পুরো গরম পড়ে গেছে। এখানে এখনও সেরকমভাবে গরম পড়েনি, অনেক মজায় আছি। তাহলে তোমরা সবাই থাকো, আমি এখন বের হব, ট্রেনে যাব। তারপর দেখি তোমাদের সঙ্গে কী কী শেয়ার করতে পারি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব, তখনই সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশানে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আমি যাচ্ছি, তোমরা সাথে থেকো। স্টেশন পৌঁছিয়ে তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি ছিল। তো এখন ডিগবয় থেকে তিনসুকিয়া স্টেশনে পেয়ে গেছি। এখান থেকে আসতে ডিগবয় থেকে তিনসুকিয়া ১ ঘন্টা লাগে। এখন তিনসুকিয়া স্টেশনে আছি। তো দেখি আরও কোন কোন স্টেশন তোমাদের দেখাতে পারি। এই যে দেখো, এখনও অল্প অল্প বৃষ্টি আছে। এটা হচ্ছে তিনসুকিয়া স্টেশন। এই যে দেখো, এখন যে স্টেশনটা এসেছে, এটা হচ্ছে ডিমাপুর। এই স্টেশনটাও বড়। মেন স্টেশনগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আমিও দেখছি। তো অন্য ছোটোখাটো স্টেশনে অতটা স্টপেজও দেয় না, আর এটা এখানে স্টপেজও দিয়েছে, তাই স্টেশনটাও একটু ভিডিও করে নিলাম। তো এটা ডিমাপুর স্টেশন। এরপরে দেখি আরও কি কি আসছে।
দিনের বেলা দেখেই আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাতে পারছি। রাত্রে তো ঘুমিয়ে থাকি আর সেইভাবে ভিডিও করা হয় না, তোমরা সাথে থেকো। ডিমাপুরের পরে এই যে এখন যে স্টেশনটা এসছে এটা হচ্ছে ডিফু। এই স্টেশনটাও বড় স্টেশন, এখানে স্টপেজ আছে। তো তোমাদের তো বললামই, আমি মেন স্টেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ডিফু স্টেশনটা দেখো, যারা এই লাইনে যাতায়াত করো তোমরা তো সবাই জানো স্টেশনগুলো, আর যারা এই লাইনে এখনও আসা হয়নি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর চারপাশে কিন্তু পরিবেশটা খুব সুন্দর, একদম সবুজের সবুজ। এই লাইনে আপার আসামে একদম চা বাগানে ভর্তি, আর গাছপালা দিয়ে সবুজ সবুজ দৃশ্যগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো আমারও এই লাইনে আসা হয়নি, এই 2 বছর ধরে এই লাইনটা আমি জার্নি করছি। আগে তো ওই নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল এসব ওইদিকেই যেতাম, আপারে এই 2 বছর ধরেই যাচ্ছি। তাহলে দেখো পরের স্টেশন কি আসছে। আমরা নেক্সট স্টেশন পাবো হলো লামডিং জংশন। এই স্টেশনটাও বড় জংশন, এখানেও স্টপেজটা একটু বেশি দেয় সব ট্রেনই, এখানে একটু স্টপেজটা বেশি দেয়। তো এই স্টেশনে একটু খাবারটাও ভালো পাওয়া যায় অন্যান্য স্টেশনের তুলনায়। তো এই যে আমরা লামডিং স্টেশনে পৌঁছাচ্ছি, তোমরা দেখো স্টেশনটা ভালো লাগবে।
মাঝখানে আরও কয়েকটা ছোট ছোট স্টেশন গিয়েছে, ওগুলোতে স্টপেজ ছিল না। হরাইপুর, কামপুর এসব ছিল। এখন এই স্টেশনটা হচ্ছে লঙ্কা। এই লঙ্কা স্টেশনে স্টপেজ আছে, তো এটা হচ্ছে লঙ্কা স্টেশন। তারপরে এগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই লঙ্কা স্টেশনের স্টপেজে পরে ট্রেন ছেড়েও দিয়েছে। স্টেশনের স্টপেজ ছিল 2 মিনিটের মতো, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন নেক্সট স্টেশন দেখি কোনটা আসে। এখন হচ্ছে চাপারমুখ জংশন। এখন পেয়ে গেছি চাপারমুখ জংশন। লঙ্কার পরে আরও 3-4টে স্টেশন গিয়েছে, যোগীযান, যমুনামুখ, কামপুর। ওগুলো ছোটোখাটো স্টেশন, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা হচ্ছে চাপারমুখ, এটা একটু বড়ই জংশন। আর বেশি সময় লাগবে না গুয়াহাটি পেতে। গুয়াহাটি আমরা কামাখ্যা নামবো। কামাখ্যা টাইম হচ্ছে 6টা 15। দেখা যাক ট্রেন রাইট টাইমে ঢুকে না লেট করে ঢুকে। ওইটা চাপারমুখ তোমাদের দেখাচ্ছি। অন্য সময় তো রাতে ট্রেনে জার্নি করি, আর রাতের বেলার ট্রেনের স্টেশনগুলো দেখানো হয় না আর ভিডিও করি না, কারণ রাতের বেলা তো ঘুমিয়ে যায়।
আজকে যেহেতু দিনের বেলা যাচ্ছি তাই স্টেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কয়েকটা স্টেশন আছে, তারপরে পেয়ে যাবো গুয়াহাটি। এই আজকে পুরো রাস্তা স্টেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চাপার মুখের পরে জাগি রোড পেয়ে গেছি। এটা হচ্ছে জাগি রোড জংশন। এটা হলো নারেঙ্গি। গুয়াহাটি পেয়েই গিয়েছি, গুয়াহাটির আগে নারেঙ্গি স্টেশন। আর 5 মিনিটে পেয়ে যাব গুয়াহাটি। জাগি রোডের পরে নারেঙ্গি পেতে মাঝখানে আরও 2-3টা স্টেশন এসেছিল। সেই স্টেশনগুলো তোমাদের আর শেয়ার করিনি। ছোট ছোট স্টেশন, দিগারু, তেতেলিয়া, এগুলো স্টেশনে অবশ্য স্টপেজও নেই। এই নারেঙ্গি থেকে ছেড়ে দিয়েছে। এখনই গুয়াহাটি স্টেশন পাবো। গুয়াহাটি স্টেশনে থাকবে 10-15 মিনিট, তারপরে কামাখ্যা স্টেশন পাবো। কামাখ্যা স্টেশনে নেমে যাব। তো এই যে নারেঙ্গি থেকে ছেড়ে দিয়েছে, আর বেশি সময় নেই ঘরে পৌঁছতে। হ্যাঁ, নানা আদর করবে একদিকে, ঠাম্মি একদিকে আদর করবে। নানাকে বলেছ নানা তোমাকে নিয়ে যাব? হ্যাঁ, কি জিনিস? কি হাগি? গুয়াহাটি স্টেশনে গাড়ি ঢুকে গেছে। গুয়াহাটি স্টেশন কিন্তু মোটামুটি যতগুলো স্টেশন দেখিয়েছি সবার থেকে বড় স্টেশন। তো কিছু কিছু ট্রেন গুয়াহাটিতে লাস্ট থাকে, বা কিছু কিছু ট্রেন কামাখ্যাতে স্টপেজ থাকে না। এটা যেহেতু রঙ্গিয়া যাবে, এই জন্য কামাখ্যা স্টপেজ আছে। আমরা কামাখ্যাতে নামবো। কামাখ্যাতে নামলে আমাদের ঘরটার সামনে হবে, আর এখান থেকে একটু দূর হবে। তো এটা 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা ঢুকিয়েছে। তো গুয়াহাটি স্টেশনটা তোমাদের দেখাচ্ছি। তারপরে নেক্সট স্টপেজ হচ্ছে কামাখ্যা জংশন, সেখানেই নামবো। সেখান থেকে বেশি সময় লাগবে না, 10 মিনিটে ঘরে পেয়ে যাব। তো গুয়াহাটি স্টেশনটা তোমরা সবাই ভালো করে দেখো। খুবই কিন্তু সুন্দর লাগে বর্তমান আসামের মধ্যে। এই গুয়াহাটি স্টেশনটাই সবচেয়ে বড় স্টেশন, দেখে নাও তোমরা। হলো কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশনে পেয়ে গেছি, নামবো এখন ট্রেন থেকে। ট্রেনটা থামার পরে সিঁড়িতে যাইতে লাগে না, নতুন বানাইছে না? কই রাখছো? নিয়ে হতেলে রাখো, নিয়ে হ্যাঁ পরে কোন থেকে নেমেছি। এখন ঘরে যাবো। স্টেশনটা থেকে দেখাচ্ছি, ব্যাগটা দেখি। আমার আজকে ব্লগটা এখানেই শেষ করবো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।